أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم সূরা জুমার আয়াত নম্বর 53। আয়াতটি নাজিল করা হয়েছিল এমন ব্যক্তিদের জন্য যারা অতীতে জীবনে অনেক গুনাহ করেছেন এবং ভাবছিলেন যে তাদের পাপ এত গুরুতর যে আল্লাহ তাদের ক্ষমা করবে না। তাফসির অনুযায়ী এই আয়াতটি তাদের আশার আলো দেখানোর জন্য নাজিল করা হয়েছিল যারা ইসলাম গ্রহণের আগে বড় বড় গুনাহ করেছিল, যেমন চুরি, তারপরে ব্যভিচারী, মূর্তি পূজা, হত্যা। যখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিয়ামতের দিনের শাস্তির কথা শুনলেন, তখন তারা খুব ভীত হয়ে পড়েন এবং নিরাশ হয়ে গেলেন। কেউ কেউ এমনকি ইসলাম গ্রহণ করতে দ্বিধাবোধ করলেন, এই ভেবে যে তাদের অতীতের পাপ এত বড় যে আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না। একটি বিশেষ ঘটনা ছিল যে মক্কা বিজয়ের পর ইকরিমা ইবনে আবু জাহেল, মানে ইকরিমা হচ্ছে আবু জাহেলের ছেলে, মক্কা বিজয়ের পর ইকরিমা ইসলাম গ্রহণ করেন, কিন্তু তিনি ভয়ে ছিলেন যে তার অতীতের অপরাধের কারণে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তখন এই আয়াত নাজিল হয় যা তাকে এবং অন্যান্য ইকরিমার মতো অন্যান্য যারা ইসলামের আগে অনেক গুনার মধ্যে লিপ্ত ছিলেন, মানুষ হত্যা থেকে অনেক ধরনের গুনাহ ছিল, সেগুলো করলেন। তখন তার ভিতরে এটা হলো যে একটা চিন্তা আসলো যে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন কিনা। তখন এই আয়াত নাজিল হয়। সাথে আরেকটা ইনসিডেন্ট ছিল যে মক্কার কিছু লোক যারা ইসলাম গ্রহণের আগে বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছিল এবং শিরকে লিপ্ত ছিল, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, আমাদের জন্য কি ক্ষমার দরজা খোলা আছে? তখন আল্লাহ এই আয়াত নাজিল করে তাদের বলে দিলেন যে যদি তারা আন্তরিকভাবে তওবা করে তবে আল্লাহর সব গুনাহ মাফ করে দিবেন। অনেক সাহাবী যেমন খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণের আগে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের মনে ভয় ছিল যে তারা কি কখনো আল্লাহর ক্ষমা পাবেন। এই আয়াত তাদেরকে নিশ্চিত করলো যে আল্লাহর রহমত সীমাহীন। আমরা এই আয়াত থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলো আমরা আমাদের নিজের লাইফে ইম্প্যাক্ট করতে পারি, এই ভেবে যে আল্লাহর দয়া সব গুনাহ থেকে বড়। আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া সব গুনাহ থেকে বড়। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না এবং মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি আন্তরিকভাবে তওবা করেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে ক্ষমা করবেন। এই আয়াত কোরআনের সবচেয়ে বেশি হোপ জাগায় যারা গুনাহগার এবং যারা চিন্তা করে যে আমি এত গুনাহ করলাম, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন কিনা। সো এটা একটা আশার আলো দিচ্ছে এই আয়াতের মধ্যে, যা আমাদেরকে শিখায় আন্তরিকভাবে তওবা করলে যে গুনাহই হোক না কেন আল্লাহ তাকে ক্ষমা করবেন। আজকে তারাবির আগে আমাদের যখন এখানে মসজিদে এশার নামাজ পড়ার শেষে যে সূরাটা পড়বে তারাবিতে, সেই সূরা সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো শেয়ার করে। সো আজকের এই আয়াত যেটা হচ্ছে 53 নম্বর আয়াত, এটা শেয়ার করেছেন এবং আমার কাছে মনে হয়েছে যে না, আপনাদের সাথে এই আয়াতের যে সারমর্ম এবং এর পিছনে কনটেক্সটটা শেয়ার করে। সো আশা করি সবাই উপকৃত হবেন এবং এটা শেয়ার করবেন। আমাদের মতো অনেকেই আছেন যারা গুনাহগার, তারা হয়তো হোপ হারাই ফেলছেন। সো আশা করি এই আয়াতটা তাদের হোপকে আবার জাগিয়ে তুলবে। আসসালামু আলাইকুম।